শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকেও খুব সুস্থ আছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে 7:30। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি বন্ধুরা অনেক সকালে, আর সকাল সকাল উঠে কাজবাজ কিছু করে নিয়েছি, নিয়ে তারপরে এদিকে রান্না করতে চলে এসেছি। আর আজকে হচ্ছে সোমবার, আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সোমবারটা তো আমি ভোলে বাবার পুজো করি, তো আমি ভাত কিছুই খাই না, আর সাবু বা নিরামিষ মানে পরোটা তরকারি এসব খাই। তো সকালবেলা রান্না বসিয়েছি, কারণ হচ্ছে ছেলে যাবে কলেজে। তো সকালবেলা তো জানোই, ছেলের যদি কলেজ থাকে আমি কিন্তু তাড়াতাড়ি করে আগে রান্না করে টিফিন করে ওকে দিই। তো এদিকে না ডাল বসিয়ে দিয়েছি, ডালের সঙ্গে আলু সিদ্ধ দিয়েছি, আর একটু ভাজা করে দেবো। আর যেহেতু আজকে নিরামিষ, তো আর কি আর কী করবো, আর তাড়াতাড়ি চটজলদিতে ভাবলাম এটা করে দিলেই সুবিধা হবে। তো সেই কারণে ডাল আলু সিদ্ধ আর একটু ভাজা করে নেবো। আর পটল আলুর তরকারি করতাম, কিন্তু ছেলেও অত তাড়াতাড়ি খেয়েও বেরাবেও না অত কিছু। তো সেই কারণে ভাবলাম যে এই ভাজা দিয়ে রান্না করে সেরে নেবো। আর সকাল সকাল পুজোটাও তো দেবো, তো তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিচ্ছি। আর এদিকে যতক্ষণ ভাত ডালটা হচ্ছে ততক্ষণে কিন্তু আমার ঘর মোছাটাও কমপ্লিট করে নিচ্ছি। আর সকালবেলায় উঠে জানো তো, আমি কিন্তু ঘর বাড়ি সমস্ত সব ঝাড় দেওয়া পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম না। আর ঘর বাড়ি মুছে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর করে নিয়ে আর কিছু অল্প কাঁচা ছিল, সেগুলো সব কেচে ধুয়ে নিজে স্নান সেরে তারপরে বেরালাম। আর এখানে স্নান সারার পর জামা কাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি। আর জানো তো, সকালবেলায় খুব বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে আজকে হয়তো বাইরে জামা কাপড় একদমই দিতে পারবো না, কিন্তু দেখি তারপরে আবারও বেশ রোদ্দুর উঠেছে ঝলমলে, তো বাইরে একটু জামা কাপড়গুলো এইভাবে মেলে দিলাম যতক্ষণ শুকিয়ে যায়। তো ছেলেও বেরাবে, ওকে না আমি খেতে দিয়েই তারপরে স্নানে গেছিলাম আর কাচাকুচি করতে, কারণ ও ততক্ষণে স্নান মানে মানে আমার স্নান হয়ে যাবে, ততক্ষণ খাওয়া দাওয়া সমস্ত সব কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো কলেজে যাওয়ার আগে একটু বাথরুমে যেতে হয়, মানে মুখ হাত পা ধোবে, আবার ও স্নান তো সকালেই করে নিয়েছে, তো ড্রেস বেস পরবে, তো সেই কারণে তাড়াতাড়ি স্নানটা সেরেও নিলাম। আর এখানে দেখো ছেলে বেরিয়ে যাচ্ছে কলেজের জন্য, তো ওকে আমি এখানে ওর ব্যাগ, ওর যা যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো নিয়ে আমি একটু দাঁড়িয়ে থাকি, কারণ এখানে না ও জুতো পরে, তো ওর ব্যাগটা ধরি, ওর ফোন এগুলো সমস্ত নিয়ে আমি দাঁড়িয়ে থাকি। আর সে তার থেকে বড় হচ্ছে, ও যখন বেরায় না কোথাও, তখন ও আমার চায় যে আমি ওর গেটের সামনেটা এসে ওর কাছে দাঁড়াই, তো ওর ভালো লাগে। তো সেই জন্য না সবসময় চেষ্টা করি, ও যখন বেরায় কোথাও যায়, কলেজে যাক বা পড়তে যাক, আমি ওর যখন বেরায় সামনে গেটের আয় সাইড দিয়ে যা। এই যাওয়ার সময় না এখানটা একটু বদমাইশি করছিল, এখানে আমি সিঁড়িটা ঝাড় দিয়ে মোছা, তা ও না মানে জুতো পরে পুরো মাঝখান দিয়ে যাচ্ছিল, আমি বারণ করছিলাম, এতই আর কি করে হাসছিল আর এ করছিল, বলছে আমি সাইড দিয়ে গেছি। তো যাই হোক, ও বেরিয়ে গেল। তারপরে আমি এখানে এসে ভালোভাবে চুলটা একটু মুছে নিলাম পরিষ্কার করে, যেহেতু শ্যাম্পু করেছিলাম, আর চুলে প্রচুর পরিমাণে জল ছিল। আর আমি না অত চুল সারাক্ষণ মানে গামছা দিয়ে এরমভাবে বেঁধে রাখতে পারি না, আমার খুব মাথায় লাগে। আর বেশি জোরে চুল আমি মুছতেও পারি না, যাতে চুল যাতে না উঠে যায়। তার ভীষণ পরিমাণে চুল উঠছে এই মানে এই জলে, আমার আয়রন এত জল, আর চুল উঠে যাচ্ছে, আর চুল না লালও হয়ে যাচ্ছে ভীষণভাবে, মানে চুলটা একদমই খারাপ অবস্থা হয়ে গেছে। তো চুলের একটু যত্ন নিতে হবে, মাঝে মাঝেই নিই, রেগুলার এখন করা হয় না চুলের যত্ন, কিন্তু মাঝে মাঝে নিই। তো কী আর করবো, তার মাঝখানেই সংসারের মাঝের ফাঁকে একটু করে করে যত্ন নিই। তো এখানে দেখো চুলটার সামনেটা শুধু আঁচড়ে নিলাম, মানে নিচে দিকটা আর আঁচড়ালাম না, কারণ ওই দিকটায় চুলটা ভেজা আছে পুরোই, তো ওই কারণে আর আঁচড়ালাম না। আর ভেজা চুল আঁচড়ালে না ভীষণ পরিমাণে চুল ওঠে, আমার তো ওঠেই, কার ওঠে আমি তো জানি না, হয়তো অনেকেরই শুনেছি ওঠে। তো যাই হোক, এখানে আমি চুলটা আঁচড়ে নিয়ে তারপরে একটু মুখে টোনার লাগিয়ে নিলাম। আর আমি স্নান করার পরে এই টোনারটা আমার খুব ভালো মানে কাজ দেয়, তো এই টোনারটা ইউজ করে নিলাম, করে নিয়ে তারপরে একটু সিঁদুর পরে নেবো, আর আজকে পুজো দিতে তারপর বসবো। আর এদিকে কিন্তু সংসারের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেল, ছেলে হাজব্যান্ড সবাইকে সব খাবার দিয়ে ওদের সমস্ত সব কাজবাজ করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু এবার শান্তি মনে ঘরের পুজোটা আমি দিতে পারবো। আর এখানে দেখো সিঁদুর পরে নিচ্ছি। আর জানো তো, আমার এই কাচের চুড়ি পরার
পর আর হলো না। এই শ্রাবণ মাসে 2টো সোমবার চলে গেল, আর কাচের ছুরি পরতে পারলাম না। তো এখন আগে তো জানতাম না কাচের ছুরির বিষয়টা, কিন্তু এখন জানি। আর আমি সত্যি কথা বলতে কি কারণ কি বিষয় অত কিছু জানি না, কিন্তু সবাই পড়ছে। আর সেটা যদি পড়ে যদি কোনো কিছু সংসারের মঙ্গল বা সন্তান স্বামীর জন্য যদি কোনো কিছু মঙ্গল হয়, তো তার জন্য আমি কিন্তু করতে রাজি আছি। আর আমার না এখানে কাচের ছুরি কিনবো বলে দোকানে যে খুঁজেছিলাম সেই দোকানগুলোতে পাইনি, ওই কারণে আর পড়া হয়নি। তো আমার একটা বান্ধবীকে বলেছি, তো ও বলেছে এনে দেবে, ও যেখান থেকে কিনেছে। তো ও আগে তো জানতো না, ওকে পড়তে দেখে তারপর ওকে বলেছি, তো ও বলেছে এনে দেবে। তো দেখা যাক, এই 2টো সোমবার তো আছে, তার আগে যদি একটু কাচের ছুরি পড়তে পারি শ্রাবণ মাসের। তো এখানে না ভোলে বাবাকে পুজো দিলাম। আর যে ফুলগুলো দেখলে সেইগুলো কিন্তু আমার বাপের বাড়ির গাছের ফুল, প্রতিদিন এত করে ফুল ফোটে। আর ছেলে বা বাবা আসলে বাবা দিয়ে যায় বা ছেলে গিয়ে নিয়ে আসে। তো মানে লোকনাথ এই ভোলে বাবাকে আকন্দ ফুলের মালা দিয়ে পুজো দেবো, আর কিছু গাছের ফুল আছে তাই দিয়ে পুজো দেবো। আর এখানে দেখো আমার তো ছোট্ট ভোলে বাবা রয়েছে, তো এখানে না বেশি ফুল দিয়ে বা মালা দিয়ে আমি পুজো দিতে পারি না। অল্প একটু মালা দিয়ে, মানে ছোট্ট একটা মালা, অল্প না সরি, ছোট্ট একটা মালা দিয়ে বাবাকে এখানে পুজো দিলাম। আর কিছুটা বেলপাতা দিয়ে বাবাকে পুজো দিয়েছি। আর এখানে না স্নান করানোর পর জলটা কিন্তু আমি গামলায় ঢেলে দিলাম। আর ভোলে বাবাকে এখানে এইভাবে সেবা করলাম। আর এখানে আমি একটু ঘি মধু সমস্ত সব দিয়েইছি, সেটা আর ভিডিও করতে পারলাম না। আর এখানে দেখো এই যে বেলপাতাটা চন্দন মাখিয়ে দিয়েছি, সেটা কিন্তু এরমভাবে আমাকে দিতে হচ্ছে, কারণ আমার ভোলে বাবাটা যথেষ্ট পরিমাণে ছোট। তো আর কিছু করার নেই, আমার যেরকম জায়গা, সিংহাসনটা তো খুব একটা বড় নয়, তো ওর জন্য না ভোলে বাবাটাও খুব ছোট, খুব একটা বেশি বড় নয়। তো এইভাবে আমি ভোলে বাবাকে সমস্ত সব কিছু দিয়ে সেবা করলাম। আর আমার পুজো আমি সম্পূর্ণ করলাম এইভাবে ভোলে বাবার। আর সকাল থেকে মানে যতক্ষণ না পুজো দিই ততক্ষণ কিন্তু আমি উপসী থাকি বন্ধুরা। পুজো দেওয়ার পর আমি কিন্তু কোনো কিছু খাওয়া দাওয়া করি। তো আমি মনে করি ভক্তিতেই সব কিছু। যদি আমি ভক্তিভাবে পুজো করতে পারি, যেভাবে নিয়ম করি না কেন, আমি কিন্তু মনে করি ভক্তি করে যদি আমি পুজো করতে পারি, তাতেই মনে আমার মনটাও শান্তি হয়, আর তাতেও সব কিছুটাও মনে হয় পজিটিভ লাগে। তো যাই হোক, হয়তো অনেক কিছু নিয়ম আছে বা বিধি আচরণ সব কিছুই আছে, কিন্তু সেগুলো অত কিছু তো আমি জানি না। আর যতটা জানি ততটাভাবে সেইভাবেই পুজো করি। তো আমার এখানে দেখো পুজো দেওয়া সম্পূর্ণ করলাম, সমস্ত সব ঠাকুরকে সেবা দিয়ে তাদেরকে আরতি করে সমস্ত সম্পূর্ণ করলাম পুজো। আর পুজো দেওয়ার পর সিংহাসনটা এইভাবে সাজানো থাকে, আর এইভাবে পুজো দিতে পেরে না মনটা সত্যি বলছি খুব শান্তি হয়ে যায়। আর ওদেরকে সমস্ত সব মানে খাবার দাবার দিয়ে তারপরে সংসারের সমস্ত কাজ করে যখন পুজো দিতে বসি না, তখন কিন্তু মনটা পুরো ভরে যায়, আর পিছু টান থাকে না, যে মনটা পুরো শান্তিভাবে অনেকক্ষণ সময় দিয়ে পুজো করতে পারি, আর মনটা বেশ ভালো লাগে। তো দেখো এখানে আমরা পুজো দেওয়া সম্পূর্ণ করলাম। আর আজকে বাতাসা দিয়েই পুজো দিয়েছি, যেহেতু ভোলে বাবার পছন্দ বাতাসা, তো বাতাসা দিয়েই পুজো দিলাম। আর পুজো দেওয়ার পর তারপরে কিন্তু আমি বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো সব সম্পূর্ণ করব। তো এইগুলো স্টেপ বাই স্টেপ এরমভাবে কাজ করতে থাকি। সকাল 6টার সময় উঠে কিন্তু এইভাবে কাজ কিন্তু করে চলতেই থাকি। তারপরে না এখানে পুজো দেওয়ার পর মানে হাজবেন্ড আর শ্বশুর শাশুড়ি আজকে এসেছেন, তো তাদের জন্য এখানে ভাজাভুজি করে নিলাম। আর ভাত ডাল তো আগেই করে নিয়েছিলাম, আলু সিদ্ধ ছিল। তো এখানে দেখো শ্বশুর শাশুড়ি এসেছেন, ওনাদেরকে এই খেতে দিলাম। তারপর ওনাদের সমস্ত সব খাওয়া দাওয়া করিয়ে আমি ওখানে সব টেবিল মুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমার জন্য এখানে আমি আমার পরোটা আর তরকারি রান্না করলাম। আর এখানে তো সমস্ত সব মুছলাম, যতই ওরা নিরামিষ রান্না করি, যেহেতু ভাত ডাল এসব খেয়েছে, তো গ্যাসের জায়গা কাউন্টার টপটা সমস্ত সব মুছে কিন্তু তারপর আমি আবার রান্না বসালাম আমার জন্য। তো দুপুরে আমি আজকের এই খাবো, আর রাত্রে দেখি হয়তো সাবু খেতে পারি। বোনও তো করে উপোস শ্রাবণ মাসে। তো আমার আজকে কথা ছিল মায়ের ওখানে যাব, একসঙ্গে 2 বোন উপোস করে পুজো দিতে, বা ঘরের পুজো দিয়ে তারপরে ওখানে গিয়ে একসঙ্গে দুজনে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো শ্বশুর শাশুড়ি আসবেন, ওনাদের আসার ঠিক ছিল না, হঠাৎ বললে আসবে, তো এসছে। তো আমি ওর জন্য আর গেলাম না, হয়তো সন্ধেবেলা মায়ের কাছে যাব, তো ওখানে গিয়েই সাবুটা খেয়ে নেবো সন্ধেবেলা। তো এখানে দেখো সমস্ত সবাইকে খাবার দাবার দিয়ে ঘরের কাজ বাজ করে নিয়ে তারপর আমি নিজের জন্য খাবার করে এখানে বসে
বসেছি আমি খেতে। তো এখানে দুপুরে খাওয়াটা খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিলাম, নিয়ে আর এখন কিন্তু বাজে ঘড়িতে বন্ধুরা পুরো ৫টা, আর ৫টার সময় আমি উঠে পড়েছি ঘরের কাজবাজগুলো সারবো বলে। অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি, যেহেতু মানে আমার তো ২:৩০-র মধ্যে সমস্ত সব কাজ করে নিয়েছিলাম। ওদেরকে সবাইকে খেতে দিয়ে দুপুরের খাওয়া দাওয়ার পর কিছু কাজ থাকে, সেগুলো সমস্ত সব করে নিয়ে তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর ঠিক ৫টা বাজতেই আমি কিন্তু উঠে পড়েছি। আর উঠে দেখো এখানের বিকেলবেলার ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, সেটা কিন্তু কাজ কমপ্লিট করছি। আর বিছানা তো দুপুরবেলার পর যখন বিকেলে উঠি তখনও কিন্তু ঠিক এইভাবে কিন্তু আমি একদম গুছিয়ে নিই। আর কিন্তু আমার বিছানা দুটো ঘরেরই মানে বিছানা একদম নেট অ্যান্ড ক্লিনভাবে পুরো পরিষ্কার থাকে, সকালে যেরকম থাকে বিকেলেও কিন্তু সেইভাবে একই রকমভাবে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি বা গুছিয়ে রেখে দিই, তাতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে যেহেতু সন্ধেবেলায় সন্ধে দেবো, তো বিকেলের মধ্যেই আমি এই কাজগুলো সমস্ত সব করে নিই, ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, কারণ সন্ধ্যের পর তো আর ঘর ঝাড় দেওয়া যাবে না। তো ওই কারণে যে এখন এই ঝাড় দিয়ে নিচ্ছি, সন্ধ্যের পরে ঠিক সন্ধ্যে দেবো যখন তখন তো ঝাড় দেওয়াই যাবে না, হয়তো রাত্রে কোনো সময় ঝাড় দিলে সেটা আর ঘরের বাইরে ফেলি না, ঘরের একটা কোণে রেখে দিই যে ধুলোবালিগুলো যেগুলো থাকে। তো এখানে ঘর ঝাড় দিয়ে নিয়ে দুপুরের যে খাওয়া দাওয়ার বাসনগুলো সব মেজে রেখেছিলাম সেগুলো সমস্ত সব গুছিয়ে জায়গা মতন রেখে দেবো। তারপরে এখানে আবার পরিষ্কার করে মুছে নেবো, কারণ এখানটা একটু যেহেতু জল পড়ে থাকবে, তো এখানে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর ওগুলো সমস্ত সব করে নিয়ে এখানে অ্যাকোরিয়ামের লাইটগুলো সব জ্বালিয়ে দেবো, দিয়ে ও মাছগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। তো এদেরকে এই কাজটা একটা বড় কাজ, ওদেরকে খেতে দেওয়া দুবেলা টাইম করে, সেটা আমি মনে করে টাইমের মধ্যে দিয়ে দিই ওদেরকে খেতে। তো দেখো ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর এই কাজগুলো না সমস্ত কাজ আমি কিন্তু মনে মনে করে রেখে দিই, কখন এদের খেতে দিয়েছি আবার কখন খেতে দেবো। তো এইভাবে ওদেরকে খেতে দিয়ে দিলাম, দিয়ে কিছু জামা কাপড় ছিল যেগুলো বাইরে সব কেচে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো সব নিয়ে আসলাম, নিয়ে এসে এখন কিন্তু ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। আর এরমভাবে যদি আমি কাজ করি না, আমার ঘর কিন্তু একদম বন্ধুরা পুরো গোছানো থাকে। আর এইভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকি তাহলে কিন্তু সংসারের আর অন্য কাজ করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো রাত্রে রান্না করব, রাত্রে আজকেও তো মানে পুরো সারাদিনই নিরামিষ, তো আজকের ও সবার জন্যই রাত্রে পরোটা করে দেবো আর আলুর তরকারি করব। সকালে যেটা করেছিলাম সেটা শেষ হয়ে গেছে, এখন আবার রাত্রে করতে হবে। তো রান্নাটা করে নিয়েই তারপরে আমি মায়ের কাছে যাব। তো এখানে দেখো আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, নিয়ে সন্ধেবাতি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু আমি এখানে চা করে নিলাম সবার জন্য। আর এই যে এখানে আমাদের দুধ চা করবো, শ্বশুর শাশুড়ি আমি ছেলে সবাই দুধ চা খাবো। হাজব্যান্ডের জন্য লিকার চা করে আগেই কিন্তু ওকে দিয়ে দিয়েছি। তো এখানে আমি চাটা করে নিলাম, নিয়ে তারপর সবাই একসঙ্গে বসে এক জায়গায় মানে ডাইনিং টেবিলের এক জায়গায় বসে সবাই মিলে একটু চা খেলাম, গল্প করলাম আর সময় কাটালাম। আর তার মধ্যেও না ছেলেও চলে এসছে কলেজ দিয়ে, তো ও আবার পড়তে যাবে, ওর 8টা থেকে পড়া, ও 7:30টার মধ্যে বেরিয়ে যাবে। তো এখানে ওকেও চা দিয়ে দিলাম। তো সবাই মিলে চা খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এইখানে একটু ফল এনেছিল, সেই ফলগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এইভাবে সমস্ত কাজ করে নিলাম, তারপরে কিন্তু এবার রান্না করব মানে পরোটা আলুর তরকারি। আর রাত্রে এই রান্নাটা করে নিয়ে তারপরে কিন্তু আমার রাত্রে মানে সারাদিনের মতন কাজ কিন্তু শেষ হয়ে যাবে। তো এইভাবে দেখো এগুলো সব ফলগুলো গুছিয়ে রাখলাম। আর এগুলো যদি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু এগুলো এরকম একই জায়গায় পড়ে থাকতো আর দেখতেও কিন্তু ভালো লাগতো না। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু সকাল থেকে পুরো রাত অবধি এরকম স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ সংসারে করে থাকি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও আবার খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক করে দিও। টাটা।